আজকে বাড়িতে বানানো হবে বিরিয়ানি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সঞ্চিতা চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানো। প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে প্রায় সকালের রুটিন শেয়ার করি। তো আজকে রাত্রে কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এলাম। তো অনেক দিন থেকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু সত্যি বলতে এই গরমের মধ্যে বিরিয়ানি খাওয়াটা আর হচ্ছিল না। আর আমাদের ওই দোকান থেকে কেনা বিরিয়ানিটা না অত পছন্দ হয় না। এই জন্য আমরা যখনই খেতে ইচ্ছা করে একটু চেষ্টা করি ঘরে বানিয়ে নেওয়া, কারণ ঘরে সমস্ত কিছুই সাজ সরঞ্জাম থাকে। আর ঘরের একটা জিনিসের দেখবে আলাদাই, হয়তো দেখতে দোকানের মতন হয় না, কিন্তু স্বাদটা প্লাস শরীরের জন্য খুবই ভালো। দোকানের ওই যে অতিরিক্ত মশলা, অতিরিক্ত তেল, ওইগুলো দিয়ে খেলে শরীরও যেমন ভালো থাকে না, তেমন আমার তো ভালোই লাগে না। আমি তো দোকানের বিরিয়ানি একদমই খেতে পারি না। তাও আমাদের কাঁথিতে ওই দুবাই দাদার বিরিয়ানি যেটা হয়েছে রিসেন্ট, ওইটা একটু ভালো লাগে, বাদ বাকি কোনো দোকানের বিরিয়ানি আমার ভালো লাগে না। তো এখানে বিরিয়ানি দেখো, চালটা প্রথমে উনুনে বসিয়ে নেওয়া হচ্ছে, কারণ জানোই তো এখন গ্যাসের কতটা সংকট চলছে। তার জন্য মানে বড়সড় রান্না হলে আমাদের উনুনেই করা হয়, চেষ্টা করি উনুনে করে নেওয়া, যেহেতু জ্বালানি আছে টুকটাক। তো আজকে কিন্তু বানানো হবে কাচ্চি বিরিয়ানি। তো এটা একজন স্পেশাল মানুষ বানাচ্ছে, আমি বানাচ্ছি না, দেখতেই পাচ্ছ আমি শুধু ভিডিও করছি। তো স্পেশাল মানুষ বানাচ্ছে, ওর জন্য ওর ভিডিওটা আমি করে দিচ্ছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর বিরিয়ানিটা বানানো কিন্তু খুবই সহজ। দেখো, প্রথমে একদম মানে চিকেনটাকে হচ্ছে ম্যারিনেশন করে কিছুক্ষণ রাখা হয়েছিল, তারপর আলু ভেজে নিয়েছি হালকা সেদ্ধ করে। তারপর হচ্ছে এখানে সমস্ত মশলাপাতি যা যা লাগে ওইগুলো সব একে একে দিয়ে দেওয়া হয়েছে। বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, প্লাস হচ্ছে দুধ কিছুটা, ভিনিগার, মানে যেগুলো যেগুলো যা লাগে আর কি সব বিরিয়ানিতে। আমি অত বেশি জানি না, তার জন্য আমি তোমাদেরকে এত বলতেও পারবো না। তার উপরে সব মানে ভাতটা হাফ বয়েল করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি। এবার তার উপর বেরেস্তা দিয়ে দিয়েছি, তারপর সামান্য ঘি আর হচ্ছে বিরিয়ানি মশলা যেটা থাকে ওটা কিন্তু আমাদের ঘরেই মানে গুঁড়ো করে নেওয়া হয়। ওই বাজারে যেটা গুঁড়ো মশলা পাওয়া যায় ওটা আনি না। আর ডিম মাত্র 3টা দেখতে পারো, কারণ আমাদের বাড়িতে অনেকজন ডিম খায় না, এর জন্য আমি স্পেশালি ডিম খেতে খুব ভালোবাসি, এর জন্যই ডিমটা মেনলি দেওয়া হয়েছে। তো ভালো করে আটা দিয়ে সাইডটা একদম বন্ধ করে দিলাম, যাতে গ্যাসটা একদম না বেরায় ভিতর থেকে, দিলে কিন্তু দমটা ভালো থাকে আটাটা দিয়ে দিলে। তার জন্য আমি ভালো করে দেখো আটাটাকে চাপিয়ে চাপিয়ে দিচ্ছি, যাতে একটু জায়গায় ফাঁকা না থাকে, নাহলে বিরিয়ানির ওই যে স্মেলটা ওইটা বেরিয়ে গেলে তো আর বিরিয়ানির কোনো থাকে না। হ্যাঁ, আতরও দিয়েছি কিন্তু হালকা। তারপর দেখো বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য এখানে হচ্ছে রায়তা বানিয়ে নিয়েছি, টক দই, টমেটো, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে। তারপর উনুনে বসিয়ে দিচ্ছি, এটা খানিকটা 45 মিনিট মতন উনুনে বসাতে হবে, দিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো অতক্ষণ তো আর আমি ভিডিও করিনি, তো এবার হচ্ছে হয়ে গেছে, অনেকক্ষণই বসানো হয়েছে। তো তারপর দেখো এখানে মানে নামিয়ে এনেছি উনুন থেকে। এবার হচ্ছে এটাকে খুলে দেখার পালা যে কেমন হয়েছে। এই আটাগুলোকে আস্তে আস্তে খুলে নেব। তো সত্যি বলতে কি, আমাদের বাড়ির বিরিয়ানিরই খেতে ভালো লাগে, বাইরের বিরিয়ানি একদমই ভালো লাগে না, যেটা বললাম। আর বিরিয়ানিটার কালারটা দেখো জাস্ট, আমরা কিন্তু ফুড কালার কোনো ইউজ করিনি, এটা ওই যে মানে চিকেন থেকে যে অয়েলটা বেরিয়েছে ওইটা থেকেই কালারটা এসছে, আর জাস্ট দারুণ খেতে হয়েছিল। তো তোমরা একবার ট্রাই করে অবশ্যই